নির্মল ঘোষ অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই কুণাল ঘোষ তার হয়ে ব্যাটিং করতে নেমে পড়েছেন। কি বলছে দেখুন আগে, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। হ্যাঁ, আপনাদের নির্মল ঘোষ বিশাল সাহায্য করেছে অভয়ের পরিবারের জন্য। একদম অভয়াকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত উনি বিশাল ভূমিকা রেখেছিলেন। এই দেখুন না, এইসব কেসের ডেড বডি সূর্যাস্তের পরে পোস্টমর্টম করার নিয়ম না থাকা সত্ত্বেও অভয়ার ডেড বডিটা রাত দুপুরে পোস্টমর্টম করতে সাহায্য করেছিল এই নির্মল ঘোষ। এমনকি ডাক্তারদেরও হুমকি দিয়েছিলেন যে এই রাতেই ডেড বডিটা যদি পোস্টমর্টম করা না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। মানে ডাক্তারদের সরাসরি নিয়ন্ত্রণ করছিলেন এই নির্মল ঘোষ, এবং যার ফলেই এই ঘটনার কোনো নমুনা ঠিকঠাক ভাবে সংগ্রহ করা হয়নি, এমনকি সিমেন্টও ফ্রিজ আপ করা হয়নি। সত্যি কুণাল বাবু, আপনাদের নেতা নির্মল ঘোষের সাহায্য এই বাংলার মানুষ কোনোদিনও ভুলবে না। অভয়ার বাবা মাকে অভয়ার ধারে কাছে যেতে দেওয়া হয়নি। তারা বাড়ি পৌঁছানোর আগেই অভয়াকে ছিনিয়ে নিয়ে চলে গেল সৎকার করার জন্য। সেদিন হসপিটালে, পুলিশ স্টেশনে, এমনকি নিজের বাড়িতেও অভয়ার বাবা মাকে তার মেয়ের ডেড বডির ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি, শুধুমাত্র আপনার নেতা নির্মল ঘোষের নেতৃত্বে। কত বড় সাহায্যকারী আপনার নির্মল ঘোষ। অভয়ার মা বারবার বলেছিলেন তার মেয়ের দেহটা আবার পোস্টমর্টম করতে হবে, তা সত্ত্বেও তার ডেড বডিটা কার্যত ছিনতাই করলো এই নির্মল ঘোষ। শ্মশানে যাওয়ার পরে অন্যান্য লাশের লাইন থাকা সত্ত্বেও অভয়ার ডেড বডিটাকে আগে চুল্লিতে ঢোকানো হলো আপনার নির্মল ঘোষের নেতৃত্বে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত নির্মল ঘোষ প্রচন্ড সাহায্য করেছে। তবে কুণাল বাবু, সেটা অভয়ার পরিবারের জন্য নয়, শুধুমাত্র আমাদের পিসিমণিকে সাহায্য করতে, যাতে তথ্য প্রমাণ ভালোভাবে লোপাট করা যায়। তার প্রমাণ তো মাননীয় নিজেই দিয়েছেন। উনি নিজের মুখে স্বীকার করেছিলেন রাত 2টো পর্যন্ত উনি ফোনে ফোনে সব মনিটরিং করেছেন। আর আপনি এখন মাঠে নেমে পড়েছেন নিজের নেত্রীকে কালিমা মুক্ত করার জন্য সাহায্য করতে। বাহ কুণাল বাবু, সত্যি আপনার জুরি মেলা ভার। বাচ্চা বুড়ো সবাই জানে যে অভয়াকাণ্ডের পেছনে আপনাদের ভূমিকা কেমন এবং কতটা ছিল। তবে আমার মনে হয় বর্তমানে এই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়ে তাদের কথা রাখা শুরু করলেন। আশায় থাকবো এই ঘটনার পিছনে যারা যারা জড়িত আছেন সবাই একে একে জেলের ঘানি টানবে। আপনারাও আমার সাথে সহমত হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।